বিসমিল্লাহির আমি মোহাম্মদ নুরুল ইসলাম, উপজেলা মেমোরিয়াল হাই স্কুল, সদর নোয়াখালী। আশা করি তোমরা সবাই বৈশ্বিক মহামারীতে ভালো আছো। সবার সুস্থতা কামনা করি আল্লাহর কাছে। উপজেলা মেমোরিয়াল হাই স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস, আমাদের আজকের ক্লাস 8 ইংরেজি দ্বিতীয় পত্র। আর আমাদের টপিকস থাকছে আজকে ন্যারেশন। তো ন্যারেশন এই কথাটা শোনার সাথে সাথে অনেকজনের পেরেশানি অলরেডি শুরু হয়ে গেছে। আসলে আমরা এই পেরেশানটা দূর করার জন্য চেষ্টা করব একটু কীভাবে সহজ একটা সলিউশন বের করা যায়। আমরা এই সহজ সলিউশনের দিকে যাচ্ছি। তো প্রথমে ন্যারেশন করার জন্য আমাদের যেটা দরকার, প্রথমে জানতে হবে ন্যারেশন অর্থটা কী আর ন্যারেশনটা কাকে বলে, এটা কীভাবে পূরণ করে আমরা একটু দিই। তো প্রথমে ন্যারেশন অর্থ আমরা জানি যে উক্তি। ন্যারেশন অর্থ উক্তি। আমরা আরেকটা দিতে পারি কথা। ন্যারেশন অর্থ উক্তি বা কথা। এরপর আমরা এখন জানবো ডেফিনেশন, মানে সংজ্ঞাটা। ন্যারেশন কাকে বলে, উক্তিটা কাকে বলে। বক্তা যা বলে তাই ন্যারেশন, বা বক্তার বক্তব্য অন্যের কাছে বর্ণনা করাকেই ন্যারেশন বলে। আমরা সাধারণত নিজের মনের ভাব অন্যের কাছে প্রকাশ করি, বা যে কোনো একটা নিউজ হইলে আরেকজনের কাছে প্রকাশ করি। এখন এটা উক্তির মাধ্যমে আমরা দিই। এখন উক্তি বলতে যে অনেকজনের একটু ঘুরে ফেঁসে বলে, আমরা বলি যে ভাই একটু সরাসরি বলে, আমরা কেউ বলে একটু ফেঁসে বলেন। এখন এটার উপরে ভিত্তি করে আমরা ডেফিনেশন তো বললাম, এরপরে কাইন্ড অফ ন্যারেশন। আমরা এই যখন কথার ফেস শুরু হয় বা একটু সহজ করে বলেন, এত ঘুরে ফেঁসে বলেন, তো এটার উপর ভিত্তি করে আমরা বুঝতে পারি যে ন্যারেশন দুই প্রকার। মানে একটা হলো ডাইরেক্ট স্পিচ, একটা হলো ইনডাইরেক্ট স্পিচ। অর্থাৎ ন্যারেশন কাইন্ড অফ টু, অর্থাৎ ন্যারেশন দুই প্রকার। একটা হলো ডাইরেক্ট স্পিচ, আমি লিখতেছি, একটা হলো ডাইরেক্ট স্পিচ। আর দুই নম্বরটা হলো ইনডাইরেক্ট স্পিচ। প্রথমটা হলো ডাইরেক্ট অর্থ প্রত্যক্ষ উক্তি, মানে যেটাকে আমরা বলি সরাসরি প্রত্যক্ষ উক্তি। আর ইনডাইরেক্ট হচ্ছে পরোক্ষ, যেটা ঘুরিয়ে পেঁচিয়ে বলা। মানে ডাইরেক্ট স্পিচ প্রত্যক্ষ উক্তি সরাসরি বলা, আর ইনডাইরেক্ট স্পিচ পরোক্ষ উক্তি, মানে একটু ঘুরিয়ে বলা। তো ডাইরেক্ট স্পিচ ডেফিনেশন, এটা কাকে বলে? ডাইরেক্ট স্পিচ বক্তার বক্তব্য হুবহু যখন অন্যের কাছে আমরা বর্ণনা করি বা প্রকাশ করি, তখন তাকে ডাইরেক্ট স্পিচ বলে। বক্তার বক্তব্য, আমি আবার বলছি ডেফিনেশনটা, বক্তার বক্তব্য যখন হুবহু অন্যের কাছে বর্ণনা করি বা করা হয়, তখন তাকে ডাইরেক্ট স্পিচ বা প্রত্যক্ষ উক্তি বলে। মানে আমরা সরাসরি নিজের মনোভাবটা আরেকজনের কাছে প্রকাশ করি, তবে সেটা হলো ডাইরেক্ট স্পিচ। আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখে নিতে পারি। উদাহরণটা আমি দিলাম, হি সেড টু মি, এটার পরে একটা কমা থাকে, কি থাকে? একটা কমা। এরপরে যখন আমি স্পিচটা দিব, তখন সেটা কোটেশনের ভিতরে থাকবে, অথবা অর্থাৎ ইনভার্টেড কমার ভিতরে থাকবে। ইনভার্টেড কমার ভিতরে থাকবে। কাকে কি বলে? আমরা এখন হি সেড টু মি আই হ্যাভ ডান মাই ডিউটি, এটা হলো আমার
প্রত্যক্ষ উক্তি অর্থাৎ ডাইরেক্ট স্পিচ। তো ডাইরেক্ট স্পিচে কাকে কি বলে আমি একটু এখানে তোমাদের সুবিধার জন্য লিখে রাখলাম, তোমরা ইচ্ছা করলে লিখে দিতে পারো বা মনোযোগ সহকারে একটু ফলো করো। আমি কি বলি, কাকে কি বলে। ইনভার্টেড কমা এর ভিতরের অংশকে রিপোর্টেড স্পিচ বলে। ইনভার্টেড কমা এর পুরো অংশটা এটা হলো রিপোর্টেড স্পিচ। এটার আরেকটা নাম হচ্ছে রিপোর্টেড ক্লোজ। রিপোর্টেড ক্লোজ আমরা রিপোর্টেড স্পিচ নামও লিখতে পারি বা বলতে পারি। এরপর আছে বক্তা যে ফাইনাইট ভার্বটি ব্যবহার করে তাকে রিপোর্টিং ভার্ব বলে। সেট যেটাকে আমরা বলি যে সেট টু রিপোর্টিং ভার্ব, এটাকে বলে রিপোর্টিং ভার্ব। বক্তা যে ফাইনাইট ভার্বটি ব্যবহার করে তাকে রিপোর্টিং ভার্ব বলে। যে বক্তব্যটি উপস্থাপন করে তাকে সাবজেক্ট বা স্পিকার। আমরা যখন ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে নেব তখন আমরা সাবজেক্ট খুঁজবো, সাবজেক্ট কোনটা বা আমার বক্তব্যটা কে উপস্থাপন করছে। তাহলে যে বক্তব্যটা উপস্থাপন করে সে হলো সাবজেক্ট অথবা স্পিকার, মানে বক্তা যিনি বক্তব্যটা উপস্থাপন করবে। এরপরে যার কাছে বক্তব্যটা উপস্থাপন করবে, যদি সর্বনিম্ন দুইজন ছাড়া তো কথা বলা যায় না, আমি যার কাছে সর্বনিম্ন যে বক্তব্যটা উপস্থাপন করতেছি তাহলে সেটা হলো লিসেনার বা অবজেক্ট। লিসেনার বা অবজেক্ট, এটা হলো স্পিকার, এটা হলো লিসেনার। তাহলে আমরা জানলাম কাকে কি বলে। আমি আবার বলছি যে স্পিকার যে ভার্বটি ব্যবহার করে অর্থাৎ সাবজেক্টে যে ভার্বটি ব্যবহার করে শুরুতে সেটা হলো রিপোর্টিং ভার্ব, আর যার কাছে বক্তব্যটি উপস্থাপন করে সে হলো অবজেক্ট অথবা লিসেনার। যিনি বক্তব্যটি উপস্থাপন করেন তিনি হচ্ছেন স্পিকার। এরপরে বক্তা যে বক্তব্যটি উপস্থাপন করে সেটা হলো রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচ। এরপরে আমরা জানবো যে কি কি পরিবর্তন করতে হবে, যে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট। আমরা পরে আসতেছি ইনডাইরেক্টের সংজ্ঞাতে। আমরা আগে বুঝবো যে আমরা যখন ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে নিব আমরা কি কি পরিবর্তন করব। এরপরে ইনডাইরেক্টের সংজ্ঞাটা আমরা জানবো। যখন আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে নিব তখন এটা প্রথম আমাদের পরিবর্তন করতে হবে পার্সন পরিবর্তন করতে হবে। 2 নম্বর পরিবর্তন করতে হবে রিপোর্টিং ভার্ব। এরপরে পরিবর্তন করতে হবে টেন্স। এরপরে সময় স্থান বাচক শব্দের, যেটা আমরা পার্ট 2 তে দেখাবো। যেটা আমাদের ন্যারেশনের পার্টটা বড়, আমরা একটা পার্টে দেখাতে পারবো না। আমরা হতে পারে পার্ট 2 তে পরিবর্তনগুলো দেখাতে হবে যে পার্সন কিভাবে পরিবর্তন করতে হয়, রিপোর্টিং ভার্ব কিভাবে পরিবর্তন করতে হয়, টেন্স কিভাবে পরিবর্তন করতে হয়, এরপরে সময় ও স্থানবাচক শব্দ এটা কিভাবে পরিবর্তন করতে হয়। এরপরে ইনভার্টেড কমা ও ইনভার্টেড কমার পরিবর্তনে যে কানেক্টিং ওয়ার্ডটা ব্যবহার করা হয় আমরা এটার পরিবর্তন একটু দেখাবো। আজকে যতটুকু সম্ভব আমরা দেখাবো, যেগুলো বাকিতে এটা পার্ট 2 এ আমরা দিতে পারবো। আমরা এটারে দিতে পারি যে পার্ট 1। এরপরে তাহলে আমরা পরিবর্তনের কি কি পরিবর্তন করতে হবে? পার্সন, রিপোর্টিং ভার্ব, টেন্স, সময় স্থানবাচক শব্দ, কমা ইনভার্টেড কমা পরিবর্তন। অর্থাৎ আমরা যখন ন্যারেশন ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট আমাদের কখনো বলা হবে যে তুমি এই ফেসেসটা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করো, তখন আমার মনে করতে হবে যে আমি কি কি পরিবর্তন করব। কারণ আমার লাইনের প্রত্যেকটা ওয়ার্ডটার পরিবর্তন করা দরকার নেই, পরিবর্তন করা দরকার। আমাদের এই পার্সন পরিবর্তন করতে হবে, রিপোর্টিং ভার্বের পরিবর্তন করতে হবে, টেন্স পরিবর্তন করতে হবে, সময় স্থানের শব্দ, কমা ও ইনভার্টেড কমা পরিবর্তন। তো এখন আমরা আসছি ইনডাইরেক্ট স্পিচ। অর্থাৎ ইনডাইরেক্ট স্পিচটা কাকে বলে, পরোক্ষ উক্তিটা কাকে বলে। বক্তার বক্তব্য যখন পরোক্ষভাবে অন্যের কাছে বর্ণনা করা হয় তখন তাকে ইনডাইরেক্ট স্পিচ বলে। অর্থাৎ বক্তার বক্তব্য মানে আমরা বলে ভাই একটু ঘুরে ফেসে বলেন কেন, ওই ঘুরে ফেসে কথা বলাটাই হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ। আমরা
আগের বাক্যে দিলাম হি সেড টু মি আই হ্যাভ ডান মাই ডিউটি। এখন এটারে আমরা এই বাক্যটাকে যদি আমরা ইনডাইরেক্ট করি তখন কি কি পরিবর্তন করতে হবে আমরা একটু দেখি। প্রথমে সাবজেক্ট তো আছে হি, আমরা এরপরে সেড টু এর পরিবর্তে আমরা দিতে পারি told, he told, এরপরে অবজেক্ট বা লিসেনার যেটা আছে সেটা আছে মি, কারণ সেড টু এর পরিবর্তে অবজেক্ট আছে এজন্য আমরা told লিখতে পারি, সেড টু আমরা বসাতে পারি। সেড টু এর পরে যদি অবজেক্ট থাকে তাহলে আমরা অবশ্যই told বসাবো। তাহলে he told me সেটা যদি অ্যাসার্টিভ হয়, অন্যান্য সেন্টেন্সে রিপিটিং ভার্ব অন্যান্য রূপ আছে, যেমন যদি ইন্টারোগেটিভ হতো তাহলে আমরা আস্ক অথবা আস্ক বসাতে পারতাম। এরপরে যদি অন্য সেন্টেন্স হয় তাহলে অন্য একটা রিপিটিং ভার্ব। এখন এখানে আছে যেহেতু একটা অ্যাসার্টিভ তাহলে হি টোল্ড মি, আর আমার যে আমরা বলছি যে কমা ও ইনভার্টেড কমার পরিবর্তে, তাহলে কমা ও ইনভার্টেড কমার পরিবর্তে একটা কানেক্টিং ওয়ার্ড আছে যেটা অ্যাসার্টিভ সেন্টেন্সে হবে দ্যাট, যে হি টোল্ড মি দ্যাট, পরের বাক্যে আমার আছে যে আই হ্যাভ ডান মাই ডিউটি। তাহলে আমরা যে পার্সনের কথা বলছি তাহলে হি টোল্ড মি দ্যাট, আইটা হবে হি, হিটা কেন হবে ফার্স্ট পারসন উইল বি ফার্স্ট প্লেস, অর্থাৎ ফার্স্ট প্লেস রিপিটিং ভার্বের সাথে যে হিটা থাকে এটাই, বা রিপিটিং ভার্বের ভাবে যেটা থাকে সেটা অবশ্যই ফার্স্ট প্লেস। তাহলে ফার্স্ট প্লেস এখানে আই আছে, তাহলে ফার্স্ট পারসন উইল বি ফার্স্ট প্লেস, তাহলে ফার্স্ট প্লেস এখানে হি আছে, আইটা হি হয়ে যাবে, তাহলে হি টোল্ড মি দ্যাট হি, এখানে হ্যাভ ডান আছে, আমরা যখন ডাইরেক্টলি বললাম যে আই হ্যাভ ডান মাই ডিউটি, তাহলে হি এখানে হ্যাভ ডান মানে আমরা যদি প্রেজেন্ট পারফেক্ট নিই, কারণ প্রেজেন্ট পারফেক্টে হ্যাভের পরে হ্যাভ এর পর বলবার ফার্স্ট পার্টিসিপল আছে, তাহলে হ্যাভ ডান, তাহলে আমার ডাইরেক্টলি যদি প্রেজেন্ট পারফেক্টে থাকে ইনডাইরেক্ট হবে ফার্স্ট পারফেক্ট, অর্থাৎ ওখানে হ্যাভ থাকলে এখানে হবে হ্যাড, তাহলে হি হ্যাড, আর ফার্স্ট পার্টিসিপল ডান মাই, ডান এখানে মাইটা হবে হিজ, তাহলে হি টোল্ড মি দ্যাট হি হ্যাড ডান হিজ ডিউটি। এটা হলো আমার ইনডাইরেক্ট অ্যান্সার, ইনডাইরেক্ট স্পিচের পরিবর্তন। এরপর আমরা যাচ্ছি দ্বিতীয় অংশে, সেটা হলো